অভিষেককে বিদেশ যাত্রার অনুমতি দিল সুপ্রিম কোর্ট। কোথায় কবে যাচ্ছেন, কবে ফিরছেন, ফ্লাইট সংক্রান্ত তথ্য, বিদেশে কোথায় থাকবেন, কোথায় চিকিৎসা করাবেন, এসব তথ্য তদন্তকারী এজেন্সিকে জানাতে হবে। আর কি বলা হয়েছে, অর্থাৎ শর্ত সাপেক্ষে অনুমতি পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরো বিস্তারিত জানবো, জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে রয়েছেন, আমার সহকর্মী। জ্যোতির্ময়, কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এস.ভি. রাজু তিনি বলেন যে অভিষেক যদি বিদেশ যাত্রার অনুমতি পায় তাহলে তাদের আশঙ্কা যে অভিষেক নাও ফিরতে পারে। অভিষেকের বিরুদ্ধে 16টি মামলা রয়েছে এবং কেন অভিষেকের বিদেশে গিয়ে চিকিৎসা করানোর প্রয়োজন সেই কারণ সম্পর্কে এখনো তারা স্যাটিসফাইড নয়। স্বাভাবিকভাবেই অভিষেকের বিদেশ যাত্রার বিরোধিতা সরকারের তরফ থেকে করা হয়। অপর দিক থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ তিনি স্পষ্টভাবে বলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন সাংসদ, একটি রাজনৈতিক দলের তিনি সর্বভারতীয় জেনারেল সেক্রেটারি এবং তার পাশাপাশি তিনি ডিপ্লোম্যাটিক পাসপোর্ট হোল্ডার। তার 2 সন্তান এবং স্ত্রীকে রেখে তিনি বিদেশ যাচ্ছেন, স্বভাবতই তিনি ফিরবেন না এহেন আশঙ্কা সম্পূর্ণভাবে অমূলক। বিচারপতি জয়মাল্য বাগচি তিনি তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ করে বলেন যে সরকারের হাতে আরো গুরুত্বপূর্ণ তদন্ত আছে, সেক্ষেত্রে তারা যথাযথ পদক্ষেপ করছে না। কোনো একজন ব্যক্তির তার বিদেশ যাত্রার অধিকার রয়েছে এবং তিনি কোথায় কার কাছে চিকিৎসা করাবেন সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকারও রয়েছে। এরপরেই প্রধান বিচারপতি তিনি নির্দেশ দেন যে সেপ্টেম্বরের তৃতীয় 3 সপ্তাহের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যেতে পারবেন। বিধায়ক সজল ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সজলদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন এবং আদালতে দ্বারস্থ হচ্ছিলেন। অবশেষে সুপ্রিম কোর্ট থেকে তিনি অনুমতি পেয়েছেন বিদেশ যাত্রার এবং সেক্ষেত্রে চিকিৎসার জন্য তিনি যাবেন, তবে শর্ত সাপেক্ষেই অনুমতি পেয়েছেন। আপনি কিভাবে দেখছেন? আমি ভালোভাবে দেখছি না, কিন্তু উপায় তো কিছু নেই। যদি সুপ্রিম কোর্টের ওপরে তো আর আমরা কেউ কথা বলতে পারি না। জিনিসটা আমার ভালো লাগেনি, কারণ আমরা সবাই জানি সুপ্রিম কোর্ট অনেক দূরে বসে থাকেন, তাই হয়তো তিনি খবরটা পেয়েছেন কিনা জানি না। তার চোখে একটা আঞ্জনীয় হয়নি। আর ঘটনা হচ্ছে যে ডাক্তার, যে চিকিৎসক এত বছর ধরে ছাড়াতে পারিনি, তার কাছে যাবার তো কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না। কিন্তু যিনি দিয়েছেন, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন, তার উপরে কোনো কথা বলার অধিকার আমার নেই, আমি বলবো না। কিন্তু আপনি যদি আমায় জিজ্ঞাসা করেন আপনি কেমন ভাবে দেখছেন, মোটেও ভালোভাবে দেখছি না। ধন্যবাদ। কারণ যেটা বলা হচ্ছে যে অনুমতি দিয়েছেন সেটা সম্পূর্ণভাবে এরকম লিনিয়ার নয়, শর্ত সাপেক্ষে অনুমতি দেওয়া হয়েছে বলেই যতটুকু এখন পর্যন্ত মিডিয়াতে রিপোর্ট এসেছে আমরা জানতে পেরেছি। আমার মনে হয় যে ভারতবর্ষের চিকিৎসা ব্যবস্থা যথেষ্ট উন্নতই, কারণ বেশিরভাগ মানুষ এখানে চিকিৎসা করেন, অনেক সাংসদরা করেন। এখন দেখুন, অনারেবল সুপ্রিম কোর্ট যদি মনে করে থাকেন ইট ইজ আ স্পেশাল কেস, তাহলে আমাদের সেখানে কিছু বলার নেই। তবে ডেফিনেটলি সুপ্রিম কোর্ট তার সাথে কিছু কন্ডিশনও আরোপ করেছে। তবে সুপ্রিম কোর্টের এই অবজারভেশন যে সম্পূর্ণভাবে একটা তাকে ফ্রিডম দেওয়া হয়েছে এমন নয়, সুপ্রিম কোর্ট একটা কন্ডিশনাল পারমিশন দিয়েছে।